হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি কম তেল মশলায় নিরামিষ গাটি কচু বা কচুরমুখীর ঝোল। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা কচুরমুখীগুলো ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন ও তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভাজা হলে দেব 1.5 চামচ আদা বাটা। আদা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ পুড়ে গেলে আদার সুন্দর গন্ধটা থাকবে না। সেজন্য যখন আদা হালকা ভাজা হয়ে যাবে তখন দেব কচুরমুখী। কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজার পর দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে কচুরমুখীর সাথে মিশিয়ে নেব। কিছু সময় ভাজার পর দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা ও একটা মাঝারি সাইজের টমেটো কুচি। কাঁচা লঙ্কা টমেটো কচুরমুখীর সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় কষে নেব। কিছু সময় কষার পর দেখবেন টমেটো অনেকটা গলে গেছে। এরপর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা কচুরমুখীর সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় কষে নেব। মশলা পুড়ে যাওয়ার থেকে বাঁচার জন্য অল্প পরিমাণে জল দেব। আরও কিছু সময় কষে নেব। সব মশলা ভালোভাবে কচুরমুখীর সাথে কষানো হয়ে গেলে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় ফোটানোর পর ঢাকা খুলে নেব। ঝোল একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর দেখে নেব কচুরমুখী সিদ্ধ হয়েছে কিনা। কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে। আরও কিছু সময় ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কম তেল মশলায় নিরামিষ গাটি কচু বা কচুরমুখীর ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।